আমি বিদেশে থাকলেও আমি নুসরাতের মুভি আমি দেখি। উনি আমাকে এত এনকারেজ করলেন আর উনি আমাকে এত অ্যাডভাইসও দিলেন অ্যাক্টিংয়ের ব্যাপারে, তো ওনার সাথে পার্সোনাল মিটিংটা অসাধারণ ছিল। সুজাতা ছিল এক অপরূপ সুন্দরী, ছিল তার দামি দামি বাড়ি আর গাড়ি। সুজাতার প্রেমে হাবুডুবু খাওয়া প্রেমিকেরা, সুজাতা তাদের ছিল স্বপ্নের না। আজকে কফি হাউস ছবির হচ্ছে স্পেশাল স্ক্রিনিং টালিগঞ্জের রাধা স্টুডিওতে। তো আই এম খুব এক্সাইটেড, আর এটা আমার ফার্স্ট ইন্ডিয়ান ফিচার ফিল্ম, আর টালিগঞ্জের প্রেস্টিজিয়াস রাধা স্টুডিওতে আজকে স্পেশাল স্ক্রিনিংটা হলো, তো এটা আমার কাছে খুব প্রাউড মোমেন্ট। আচ্ছা, তো এই ছবিতে তোমার চরিত্রটা নিয়ে কী বলবে? কফি হাউস মুভির আমি লিড হিরোইন এবং আমার ক্যারেক্টারের নাম হচ্ছে সুজাতা। আপনারা সবাই জানেন যে মান্না দের সুজাতা খুব একটা, এটা মানে কি বলবো, খুব ডিমান্ডিং একটা ক্যারেক্টার, এবং এখানে সুজাতাকে আমি ডিফারেন্ট শেড দেখিয়েছি। মান্না দের সুজাতাকে তুলে ধরেছি, তেমনি আজকের যুগের সুজাতাকে আমি হলিউড স্টাইলে তুলে ধরেছি। তো এটা ছবির একটা খুব টুইস্ট পয়েন্ট বলতে পারো। এটা কি মিউজিক্যাল একটা ফিচার ফিল্ম বলা যায়? এটা হচ্ছে কমার্শিয়াল ফিচার ফিল্ম, বাট মিউজিকটা হচ্ছে আমাদের মেইন অ্যাট্রাকশন। লাভ স্টোরি বলতে পারো, এটা লাভ স্টোরি একটা। আচ্ছা, তুমি একজন মডেল, অভিনয়ও করছো পাশাপাশি, তো এই জার্নিটা শুরু হয়েছিল কিভাবে মডেলিংয়ের? ফার্স্ট অফ অল অনেস্টলি স্পিকিং, আমার মানে চাইল্ডহুড থেকে, স্কুল লাইফ থেকে আমার অ্যাক্টিং মডেলিংয়ের প্রতি একটা প্যাশন ছিল। তারপর আমি ছোট থেকে আমি বিদেশে ঘোরার সুযোগ পাই। আমি প্রথমে অস্ট্রেলিয়া যাই, তারপর আমি কানাডা যাই। আমি প্রফেশনালি মডেলিং অ্যাক্টিং কিন্তু আমি কানাডা থেকে ইন্টারন্যাশনালি শুরু করি। লাভলি। আমি হ্যাঁ, এটা মানে আমার ফ্যাশন ইন্ডাস্ট্রি, এটা আমার প্যাশন বলতে পারো। তো আমি 2020-তে আমি ইন্টারন্যাশনাল বিউটি প্যাজেন্ট উইন করি কানাডাতে। আমি ইন্ডিয়াস নেক্সট সুপার মডেলে হই, গ্র্যান্ড এশিয়া কুইনও হই, অনেকগুলো ইন্টারন্যাশনাল প্যাজেন্ট হোল্ডার আমি। তারপর আমি যেহেতু আমি কানাডায় থাকি, আমি ওখানকার ইংলিশ মুভিতে, ইংলিশ মিউজিক ভিডিওতে আমি কাজ করেছি প্রচুর, এবং অ্যাজ আ সুপার মডেল হিসাবে আমি প্রচুর ব্র্যান্ডের কাজ করেছি, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের। এবং ইন্ডিয়াতে আমি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের একজন ফেমাস ব্র্যান্ড ফেস। এবং তারপর আমি মুম্বাইতে এসেছিলাম হিন্দি মিউজিক ভিডিও শ্যুটের জন্য। তো সেই সময়তেই আমার কফি হাউস মুভির অফারটা আসে। তো সেই সময় আমি এত ইন্টারন্যাশনাল প্রজেক্ট নিয়ে বিজি ছিলাম যে আমি মানে ইন্ডিয়াতে এসে মুভি করার মতো টাইম তখন ছিল না। আমি কানাডাতে ফিরে যাই, কিন্তু এই কফি হাউস করার পেছনে কিন্তু বিদেশে থাকার একটা আমার কি বলবো একটা আবেগ ছিল। আমি তোমাকে একটা স্টোরি বলি। আমি যেহেতু স্যাটারডে সানডে আমি যখন কলেজ ফ্রেন্ডকে নিয়ে আমি যখন স্টারবাক্সে যাই, তো সেই সময় যখন বেঙ্গলি কমিউনিটিরা আসে স্টারবাক্সে, আমি তখন দেখি তারা স্টারবাক্সে কানাডায় কফি খেতে খেতে তারা কলেজ স্ট্রিটের মান্নাদের কফি হাউসকে কথা মনে করে। তো সেই ইমোশনটা আমার মধ্যে ছিল যে মান্নাদের কফি হাউস এতটাই পপুলার যে আমেরিকা কানাডার মতো দেশেও এটাকে নিয়ে চর্চা হয়। আর এই রকম টপিক নিয়ে যখন একটা মুভির অফার আমার কাছে আসে এবং আমার ক্যারেক্টারটা সুজাতা হয়, তখন আমি এটা রাজি হই করতে, এবং আমি এটা করে খুব এনজয় করেছি। আমি তোমার সাথে এর আগেও কথা বলতে বলতে বলছিলাম, যেহেতু আমি বিদেশে থাকি, হলিউড লাইফস্টাইলে আমি অভ্যস্ত, তো আমার ইনিশিয়ালি সুজাতা ক্যারেক্টারটা করার জন্য একটা চ্যালেঞ্জ ছিল যে কলকাতার ট্র্যাডিশন, কলকাতার আবেগকে তুলে ধরতে হবে। তো সেটা আমি কলকাতায় এসে আমি প্রথম থেকে একটু চ্যালেঞ্জ ছিল, বাট আমি এটাকে খুব সাকসেসফুলি আমি সুজাতা ক্যারেক্টারটাকে পোর্ট্রেট করেছি এবং অডিয়েন্সের ভালো লেগেছে। এখানে সুজাতার অনেকগুলো শেড আছে, যেমন মান্নাদে যে সুজাতাকে তুলে ধরেছেন এবং আধুনিক প্রজন্মের সুজাতাকে আমি হলিউড স্টাইলে তুলে ধরেছি। তো অডিয়েন্স এটাকে খুব লাইক করেছে। একদম। কলকাতার কফি হাউস মানে কলেজ স্ট্রিটে যেটা আছে, সেখানে শুটিং করা, সেটার ব্যাপারে এতদিন শুনেছিল, এখানে শুটিং করে কফি খেয়ে কেমন লেগেছে? অনেস্টলি স্পিকিং, আমি এর আগে কফি হাউসে যাওয়ার সুযোগ হয়নি, কিন্তু এই মুভিটা করতে গিয়ে আমরা অনেকবার কফি হাউসে গেছি এবং শ্যুট করেছি, কফি হাউসকে নিজে ফিল করেছি। আর কফি হাউসে কফি তো আমার খুব ভালো লাগে, তার সাথে আমার কফি হাউসের ফিশ ফ্রাই আমার খুব ফেভারিট। লাভলি। তো
ছবিটা অলরেডি মুক্তি পেয়ে গেছে আজকে Yes. স্পেশাল স্ক্রিনিং। Yeah. তো যারা যারা এখনো পর্যন্ত দেখেছে তাদের থেকে ভালো ভালো কি প্রতিক্রিয়া পেয়েছো? তাদের কাছ থেকে আমি খুব ভালো ফিডব্যাক পেয়েছি। তারা সুজাতার সব রকম সেটকেই খুব লাইক করেছে, আর মডার্ন সুজাতা যেটা আমি হলিউড স্টাইলে করেছি সেটা অত্যন্ত জনপ্রিয় হয়েছে। আর একটা কথা আমি বলতে চাই, এই মুভিটা করতে এসে আমার নুসরাত জাহানের সাথে আমার ফেস টু ফেস মিট হয়। উনি আমাকে প্রমোট করার জন্য আমারই এক প্রমোশনাল ইভেন্টে নুসরাত জাহান এসেছিলেন, এবং উনি আমাকে এতটাই এনকারেজ করলেন যে আমি কানাডার টরন্টো সিটি থেকে এসেছি এই মুভিটা করার জন্য। মানে এই কলকাতার কফি হাউসের প্রতি ভালোবাসা আর আবেগ থেকে উনি আমাকে খুব এনকারেজ করেছেন। তো এটা আমার কাছে খুব প্রাউড মোমেন্টস ছিল। আরেকটা কথা আমি বলতে চাই, আমাদের এই মুভির গানটা গেয়েছেন বলিউড সিঙ্গার বিনোদ রাঠোর। আমি অডিয়েন্সের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা সবাই জানেন যে কলেজ স্ট্রিটের কফি হাউসকে নিয়ে মান্না দে যে বিখ্যাত গানটি গেয়েছেন, যে কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, সেই সেম কলেজ স্ট্রিটকে নিয়ে বিনোদ রাঠোর আমাদের মুভির জন্য টাইটেল সং গেয়েছেন। এটা মুম্বাইয়ের একটা প্রখ্যাত ইউটিউব চ্যানেলে এটা পাবলিশ হয়েছে এবং অডিয়েন্স এটা খুব লাইক করছে। তো আমি সবাইকে বলবো এই গানটা শোনার জন্য, এবং অডিয়েন্সকে বলবো আরও বেশি করে এই মুভিটা দেখার জন্য। আমি অত দূর থেকে কানাডার টরন্টো থেকে এসেছি এই মুভিটা করার জন্য, বাঙালির ভালোবাসা আবেগের জন্য। তো এইটুকু আমি এক্সপেক্ট করতে পারি বাঙালি অডিয়েন্সের কাছে, এই মুভিটা তারা যেন দেখে। এই মুভিটা কিভাবে দেখবে? এই মুভিটা অলরেডি অনেক মানে 6 সপ্তাহ ধরে হলে চলেছে, আবার ফিউচার হলে এলে বা ওটিটি প্ল্যাটফর্মে এলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমরা সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো। আচ্ছা, এখন কি কলকাতায় থাকবে, কলকাতায় কাজ করবে ভাবছো? অ্যাজ এ অ্যাক্টর ডেফিনেটলি আমি বেঙ্গলি মুভিতেও কাজ করতে চাই, অবশ্যই লিড হিরোইনে। সে স্টোরিটা যদি ভালো হয়, গল্পটা যদি ভালো হয়, অবশ্যই আমি কাজ করতে চাই। তো পোস্টারে নুসরাতকেও দেখতে পাচ্ছি। Yes. তো নুসরাতের সাথে মিটের অভিজ্ঞতাটা কেমন ছিল? ফার্স্ট অফ অল, নুসরাত জাহান অত্যন্ত ফেমাস একজন অ্যাক্ট্রেস, আর মোস্ট ইম্পর্টেন্টলি উনি আমার ফেভারিট অ্যাক্ট্রেস। আমি বিদেশে থাকলেও আমি নুসরাতের মুভি আমি দেখি। তো যখন আমি নুসরাত জাহানকে আমি দেখলাম ফেস টু ফেস, এটা একটা অসাধারণ অভিজ্ঞতা। উনি একজন ভালো অ্যাক্ট্রেস শুধু নন, উনি যেমন ভালো অ্যাক্ট্রেস, আমি ওনার সাথে ফেস টু ফেস মিট করে দেখলাম উনি একজন ভালো মানুষ। উনি আমাকে এত এনকারেজ করলেন, আর উনি আমাকে এত অ্যাডভাইসও দিলেন অ্যাক্টিংয়ের ব্যাপারে। তো ওনার সাথে পার্সোনাল মিটিংটা অসাধারণ ছিল। একদম শেষে তোমার দর্শককে কি বলবে? দর্শককে বলবো কফি হাউস মুভিটা আপনারা আরও বেশি করে দেখুন, এবং গানটা ইউটিউবে অ্যাভেলেবেল। আমি তোমাকে ইউটিউব লিঙ্কটা পাঠিয়ে দেবো, ওটা তুমি রেফারেন্স হিসেবে দিয়ে দিও, তাহলে সবাই গানটা দেখতে পাবে। এবং আমি এটাই বলতে চাই, মুভিটা দেখুন, গানটা দেখুন। আর অডিয়েন্সকে অলরেডি আমি বলতে চাই অনেক ভালোবাসা আমি অডিয়েন্সের কাছ থেকে পেয়েছি, সেজন্য আমি থ্যাঙ্কস বলতে চাই। আরেকটা কথা আমাকে অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে কফি হাউস মুভির জন্য আমি অনেক অ্যাওয়ার্ডও পেয়েছি। Lovely. ফার্স্ট অ্যাওয়ার্ড যেটা আমি পেয়েছি বলবো কলকাতা শহর থেকে 9th জানুয়ারি, আর ট্যালি একাডেমির সেরা স্বীকৃতি অ্যাওয়ার্ড যেটা দেওয়া হয়েছে আমাকে বেস্ট অ্যাক্ট্রেস, এবং সেটা কলকাতার আরেকজন প্রিয় অভিনেতা ভাস্কর চ্যাটার্জি, Wow. ওনার হাত থেকে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি। এছাড়া আমি আরও অ্যাওয়ার্ড পেয়েছি, এশিয়া ফিল্ম অ্যাওয়ার্ড অ্যাজ আ বেস্ট অ্যাক্ট্রেস, এবং বিনোদ রাঠোর এশিয়া ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন আমাদের মুভিটার জন্য বেস্ট মিউজিক, বেস্ট সিঙ্গার হিসাবে। তারপরে আমি অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড পেয়েছি, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছি অ্যাজ আ বেস্ট অ্যাক্ট্রেস। সো এটা আমার ফার্স্ট ফিল্ম, তার জন্য এতগুলো ইন্টারন্যাশনাল ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমি সবাইকে থ্যাঙ্কস বলতে চাই।